আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ডেইলি ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করছি সবাই আমার এই ছোট্ট ঘরটি ঘুরে যাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি বাজার থেকে কী নিয়ে আসলাম আর কি রান্না করব সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার পাশে থাকবেন। আর ভিডিওটি দেখা শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনারা প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই যদি একজনের দেন তাহলে কিন্তু লাইক করেন তাহলে কিন্তু অভাব নাই। তো সবাই আশা করছি আমার এই ভিডিওটি দেখে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা করে যাবেন, আর যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি বাজার থেকে নিয়ে আসছি এখানে লাউ, আর নিয়ে আসলাম পাট শাক। আজকে পাট শাক খুব খেতে ইচ্ছে করতেছে, কিন্তু আমাদের এখানে জমিতেও আছে, কিন্তু ওই সময় তো আর কেউ বাস দিতে আসে না, তো তার জন্য বাজার থেকে নিয়ে আসলাম। আর এখানে আনলাম ঢেঁড়স, এই যে কুচি কুচি। আর এখানে আনা হয়েছে শসা। তো এই তো, আর আনা হয়েছে ছাতু ছাকার জন্য বা গুড়ি ছাকার জন্য যে চালন। আর এখানে এটা হলো লবণদানি। তো এই হলো আজকের বাজার আমার। তো আজকে আমি রান্না করব, ওইখানে আলু আছে, সরি। তো এই হলো আজকে আমার বাজার। আর এখন আমি রান্না করব পাট শাক। তো তার জন্য এই যে এখন আমি ভালোভাবে কেটে বেছে নিব। আর এই গরমে পাট শাক, কাসুন্দি, তো এগুলো দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে, তো তার জন্যই আনা। আর এখানে আমি 3 আটি আনছি, কারণ 3 আটি আর রানবো না, অর্ধেক করে রান্না করবো আর অর্ধেক রেখে দেবো। পরে আর একদিন ফ্রিজে ভালো করে রেখে দিলে কিছুই হয় না, ভালোই থাকে। তো পরে আরেক দিন খাবো। আর এখানে আর আজকের পর থেকে আমি ডেইলি ব্লগ দিতে পারবো না, তো সবার কাছ থেকে ক্ষমা চাইতেছি। কারণ আমি অনেক সংসারে, আমার সংসার অনেক সমস্যা, কারণ সময় করে উঠতে পারতাছি না। আর এখানে তো ভিউ, লাইক, কমেন্টও কম, তো তার জন্য ভাবলাম একদিন পর পরই আমি ভিডিও ছাড়বো। তো সবাই একদিন পর পর প্লিজ দেখে যাবেন, আর আমাকে কেউ ভুলে যাবেন না। সবাই একদিন পর পরই দিব, প্রতিদিন দেওয়া হবে না, কারণ ব্যস্ততার মাঝে। তো একদিন পর পর দিব, তো তার জন্য সবাই আমাকে ভুলে যান না, মনে রাখেন। আর সবাই ভিডিওটা দেখে যাবেন। আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু শাক বাছাও প্রায় শেষের পর্যায়ে। এই যে এখানে আমি শাকগুলো ভালো করে ধুয়ে, মানে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি, যাতে কিচকিচ না করে বালু থাকে। তো এখন আমি রান্না করার জন্য এই যে বসিয়ে দিলাম কড়াইটা চুলাতে। তো এখন আমি শাক রান্না করব। আর শাকটা কিন্তু বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এই যে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ বেশি করে দিব। আর এত আমি ভাজা ভাজা করবো না পেঁয়াজটা, কারণ এটা একটু হালকা হালকা কাঁচা কাঁচা থাকলেই শাকটা কিন্তু খেতে ভালো লাগে। এই যে এখানে পেঁয়াজটা কিন্তু হালকা হালকা ভাজা ভাজা হয়েছে, কারণ এত ভাজা ভাজা না, কারণ এত ভাজা ভাজা করলে শাক খেতে ভালো লাগে না। তো এখন আমি এই যে শাকগুলো দিয়ে দেবো। আর এইভাবে শাক রান্না করলে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। আর কালারটাও সবুজ সবুজ হয়, পেঁয়াজটাও মানে দেখতে ভালো লাগে। তো
তো এইভাবে আমরা রান্না করি এই পাট শাক। আর এই শাকগুলো কিন্তু বেশি লাড়াচাড়া দিব না, কারণ 2-3টা লাড়াচাড়া দিয়ে নামায় ফেলাইব, কারণ এগুলো বেশি লাড়াচাড়া করলে তিতা লাগে। তো তার জন্য এই যে এখন আমি আবার ঢেকে দেব। আর এই যে এখানে আমার জায়ান ভাইয়া চিল্লাচিল্লি লাগাই দিচ্ছে, ওর শুধু চিল্লাপাল্লা খেলাধুলা আর হামাগুড়ি দেয়, তো মানে এক জায়গার বসে থাকে না, এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক, তো এরকম করতেই আছে। তো এই যে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু শাক প্রায় হয়ে গেছে। তো আর বেশিক্ষণ রাখবো না, চুলাতে নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার পরে দেখাবো যে আসলে দেখতে কেমন। এই যে দেখছেন শাকটা কিন্তু সবুজ 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 থাকবে, আর এখানে যে পেঁয়াজটাও কিন্তু দেখছেন এরকম দেখতে। তো এরকম শাক খেতে কিন্তু অনেক মজা লাগে। শাক রান্না শেষ হলো। তো এই যে দেখেন, আর এখানে আজকে রোজা আছি, তো তার জন্য এই যে বেলের শরবত বানাবো। তো তার জন্য এটা দেখলাম যে পাকছে নাকি, এটা কিন্তু একবারে অরিজিনাল গাছের, এটা কিন্তু কিনে আনি নাই। তো তার জন্য এই যে, তো এখন আবার ছাদে আসলাম, ছাদে পরিষ্কার করার জন্য, কারণ পরিষ্কার না করলে ভালো লাগে না। তো এর জন্য সব কিছু গুছাইতেছি। আর এত বাতাস, এখানে রোদ তারপরও বাতাস, এত ভালো লাগতেছে। তো মনে হয় কি রৌদ্র রৌদ্র যে তারপরও শরীরে লাগতেছে না, মানে এত বাতাস। তো এখন আবার আমি চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবো। তো তার জন্য ওই যে চলে যেতেছি, আবার ভাবলাম যে না বড়া বানাবো, তো কাঁচামরিচ লাগবে। তো কাঁচামরিচের জন্য আবার ঘুরে আসলাম। তো এখন আবার কিছু কাঁচামরিচ নিয়ে যাব। এখন যে কাঁচামরিচ গাছ আছে, তো 2-1 দিন চলার মতো হয় আর কি, না থাকলেও এই গাছ থেকে নিয়ে চলা যায়। তো বেশি নিব না আমি। আর এই যে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম লবণ। আর এই তো আমার চিংড়ি মাছের মানে বিকালের নাস্তা খাওয়ার জন্য। বাড়িতে আরও মানুষ আছে, তো বিকালে কিছু না কিছু খেতে চায়, তো তার জন্য বানালাম। তো এই যে এখানে চিংড়ি মাছের বড়াও হয়ে গেছে। তো এই হলো আজকের নাস্তা। তো কেমন হলো সবাই কমেন্টে জানাইবেন। তো ভিডিও আর বড় করব না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর সবাই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর এই যে আমার আপুটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।